স্লাইডে যাই, এটা একটু শেয়ার দিয়ে নিই। আচ্ছা, শুরু করতেছি। স্লাইডের স্ক্রিন দুইটাতে দেখা যাইতেছে আশা করি। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে প্রিন্ট, তারপর ভেরিয়েবল, ডাটা টাইপ, ম্যাথ, ইনপুট, স্ট্রিং এগুলা কিভাবে কাজ করে এগুলো আমরা দেখছিলাম বিস্তারিত ইন ডিটেলস। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে দুটো জিনিস দেখবো আজকে বেসিক্যালি। একটা দেখবো লিস্ট। লিস্ট মানে যদি বলতে চাই লিস্ট জিনিসটা কি, লিস্ট জিনিসটা হচ্ছে যে তোমার অনেকগুলো ভ্যালু একসাথে রাখবে। এটা যখন করব তখন দেখবা। আরেকটা হচ্ছে যে যেটা পড়বো সেটা হচ্ছে যে কন্ডিশনাল, যেমন এই যে আমরা সি প্রোগ্রামিং এ যেমন করছিলাম ইফ, এলস ইফ, এলস, এই কন্ডিশনাল গুলো আমরা পাইথনে কিভাবে অ্যাপ্লাই করব এটা দেখবো। তো চলো শুরু করি। আচ্ছা, প্রথমে আসি লিস্ট জিনিসটা কি। লিস্টটাকে আবার গ্রুপ অফ ভ্যালুও বলা হয়। লিস্ট জিনিসটা কি? লিস্ট জিনিসটা হচ্ছে যে ধরো তুমি বাজারে যাবা, তো তোমার কিনতে হবে ৩ টে জিনিস। একটা কিনতে হবে পারফিউম, একটা কিনতে হবে রেক্সোনা, আর একটা কিনতে হবে ধরো ডেজার্ট। ৩ টে জিনিস কিনবা। আমি এখানে এখানে কোডটা করি। ধরো তাহলে আমি যদি ৩ টে জিনিস কিনতে চাই, যে আইটেম 1 ইজ ইকুয়াল টু, ধরো আমি কিনতে চাই হচ্ছে যে অ্যাপল, ঠিক আছে? তারপর আইটেম 2 ইজ ইকুয়াল টু কিনতে চাই, ধরো আমি ৩ টা আইটেমের নাম বলি। আইটেম 2 ইজ ইকুয়াল টু 2 বানানা, আর 3 ইজ ইকুয়াল টু ধরলাম ধরো অরেঞ্জ। তো এখানে ৩ টা আইটেমের নাম বললাম। এই ৩ টা আইটেম না থেকে যদি ১০০ টা আইটেম থাকতো, আমাকে ১০০ টা আলাদা আলাদা ভেরিয়েবল নিতে হইতো না? হ্যাঁ? হ্যালো? হ্যাঁ। তো ১০০ টা তো আলাদা আলাদা ভেরিয়েবল নিতে হইতো, তাই না? তো এখন এই কাজটা যাতে ইজিলি করানো যায় সেজন্য আমরা লিস্ট ব্যবহার করি। তো লিস্ট কিভাবে ব্যবহার করি? লিস্টে ব্যবহার করা অনেকটা হচ্ছে যে তোমার ভেরিয়েবল ডিক্লারেশনের মতনই ইজি। জাস্ট হচ্ছে যে ভেরিয়েবল যে ডিক্লেয়ার করার পর যে একটা ভেরিয়েবল নিতাম, এই যে আমরা গ্লোসারি লিস্ট নামে একটা ভেরিয়েবল লিস্ট নিলাম। এখানে তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো। গ্লোসারি লিস্টে যে লিখতে হবে অলওয়েজ এরকম না। এখানে যদি তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো। ধরো এবার এই যে এই ৩ টা জিনিসই আমার লাগবে। ৩ টা জিনিস আমি এখানে যেমন আলাদা, আলাদা করে কিনছি। এবার আমি কিনতে চাচ্ছি পারফিউম, রেক্সোনা, ডেজার্ট। দেখো একটার ভিতরে আমি ৩ টা রাখতে পারছি। তো লিস্টটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়? লিস্টটা ডিক্লেয়ার করার হচ্ছে যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে তুমি যতগুলো আইটেম থাকবে সবগুলো কমা দিয়ে, দিয়ে লিখতে হবে। আমরা স্ট্রিং এর ইনডেক্সিং পড়ছিলাম না? মনে আছে? গত ক্লাসে স্ট্রিং এর ইনডেক্সিং পড়ছিলাম। হ্যাঁ। তো স্ট্রিং এর ইনডেক্সিং ওখানে কত থেকে শুরু হয়েছিল? 1 থেকে না 0 থেকে? 0। হ্যাঁ। তো এখানেও সেম, লিস্টের ইনডেক্সিং ও 0 থেকে শুরু হবে। যে এটা হচ্ছে পারফিউম, এটা 0, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 2। আচ্ছা ধরো এখন আমি এই ৩, দাঁড়াও, দাঁড়াও, 10 মতো হয়ে গেছে। আচ্ছা। হুম। হুম, হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, এই লিস্টও সেম এই আমার স্ট্রিং এর মতন। এখানে 0 নাম্বার ইনডেক্সে আছে পারফিউম, 1 এ রেক্সোনা, 2 তে ডিজার্ট। আচ্ছা বলো তো এই যে এখানে
গ্রোসারি লিস্ট 2 লিখে সার্চ দিছি। এখন আমার এখানে রেজাল্ট কি শো করবে? ধরো আমার এই গ্রোসারি লিস্টে এইটা আছে। আমি এটা কেটে দিই দাঁড়াও। এখন বলো তো আমার গ্রোসারি লিস্ট এটা আমি রান করলাম। ও এটাতে রান দিই নি। আচ্ছা, এখন ধরো তো আমি গ্রোসারি লিস্ট 2 লিখে যদি আমি রান দিই তাহলে কোনটা প্রিন্ট হবে বলো তো? হ্যাঁ, এই যে এখন যে গ্রোসারি লিস্ট 2 লিখে যদি আমি রান দেই, মানে 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে সেটা যদি লিখে যদি রান দেই, তাহলে এখানে কি শো করবে বলো? অরেঞ্জ। অরেঞ্জ। দেখি আমরা অরেঞ্জ শো করে নাকি। হ্যাঁ, গুড। আচ্ছা, এখন এটা তো আরে আমরা দাঁড়াও, আমি বলতেছি যে এটা শিখা কি হবে। এটা শেখা কি হবে? সাপোজ তোমার কাছে পাইথন একটা লিস্ট দিয়ে বললো যে 100 জনের নাম আছে তোমার ক্লাসের, এই 100 জনের নামটাকে তুমি একটা লিস্টের ভিতরে ফেলো। এই 100 জন এই সেকশন, এই এই পরে 100 জন বি সেকশন। এখন কি তুমি প্রত্যেক জনের জন্য এই যে সেকশন এ মাহিন, সেকশন এ এই জনের নাম, সেকশন এ এরকম ভাবে 100 বার লিখবা? কথা হয়েছে সেটা তুমি জাভাতেও শিখছি। হ্যাঁ, তো এটা পাইথনেও শিখতেছো, জাভাতে শিখছো, ঠিক আছে, এখন এটা পাইথনে শিখবা। তোমার সব ল্যাঙ্গুয়েজ একই, সেম, কোনোটাই কোনো কিছু আলাদা না। সবগুলোই মাদার ল্যাঙ্গুয়েজ সি থেকে আসছে, জাস্ট এক একটা সিনটেক্স এক এক রকম একটু। সবগুলোর যে বেসিক সি এর বেসিক ক্লিয়ার থাকলে এগুলো জাস্ট সিনটেক্সটা মনে রাখলেই হয়, এতটুকুই। আচ্ছা, এখন আমি এটা তো বুঝলাম। ধরো আমি চাচ্ছি এখন লিস্টের প্রথম থেকে শেষ যা আছে আমি সব দেখতে চাই। এটা গত ক্লাসে দেখাইছিলাম। এটা করতে গেলে কি করতে হবে আমার বলো তো? হলো কত লেখা তারপর কলম দিব? zero। 0 লিখা তারপর হচ্ছে কলম দিব। তো আমি দিই, এই যে দেখো 0 লিখে কলম দিলে এখন দেখো আমার অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ ৩ টা এসে পড়তেছে। এরপর আমরা এই লিস্টকে আমরা মডিফাই করতে পারি। ধরো আমার একটা আইটেম লাগবে বাজারে, যেমন আমি বাজারে গেলাম, তুমি বললা আমাকে যে না একটা কেক নিয়ে আসো সাথে। একটা কেক নিয়ে আসো, অথবা অ্যাপেল আনার দরকার নাই, যেকোনো একটা ইনস্ট্রাকশন দিলা। তো ওই জিনিসগুলা কিভাবে করি আমরা, ঠিক আছে? তো এটা দেখি আমরা স্লাইডে দেখি একটু কি বলছে। অ্যাপেন মানে হচ্ছে যে তোমার এই যে দেখো শেষে নতুন আইটেম যোগ করা। তারপর ইনসার্ট মানে কি, নির্দিষ্ট জায়গায় আইটেম রাখেন। ধরো আমি চাচ্ছি যে ব্যানানার পর হচ্ছে যে আমার ইয়াটা আসুক, কি বলে, কেকটা আসুক, তখন আমি ইনসার্ট ইউজ করব। আবার আমি চাচ্ছি যে না আমার অরেঞ্জের পর আসুক, তখন আমি ইনসার্ট ইউজ করতে পারবো, অথবা এই অ্যাপেন্ড ইউজ করেও করতে পারবো, যে কোনো একটা। কারণ অ্যাপেন্ড মানুষ লাস্টে বসে, আর ইনসার্ট বললে বলে দিতে হবে যে কোনটার পরে কোনটা বসবে। তো দেখবো এগুলো আমরা। এরপর রিমুভ আর কি, কিভাবে রিমুভ করে আর কি। ধর আমি, তুমি বলতেছো দেন না আমার অ্যাপেল দরকার নেই, অ্যাপেলটা আইনো না। এইগুলো এক্সাম্পলের সাহায্যে আমরা একটু দেখবো। এখানে আসি। দেখো কি বলছে, ফার্স্টে এন্ড লাস্ট, এটা তো দেখলামই আমরা যে কিভাবে দিতে। এখন তুমি বললা যে না এখানে আমার স্যুপ আনতে হবে। এখন স্যুপ গ্রোসারি লিস্ট ডট অ্যাপেন্ড, এই যে দেখো গ্রোসারি সুপ লিস্ট, না সুপ। ওইটাই। আচ্ছা আমি এখানে ইয়া দিলাম, এখানে স্যুপ না কেক দিলাম।
হ্যাঁ, সবই চেঞ্জ করে দিবে। আমি কেক দিলাম। এখন আমি যদি গ্রোসারি লিস্ট ডট এই যে অ্যাপেন্ড এই জিনিসটা ইউজ করি, অ্যাপেন্ড অ্যাপেন্ড মানে কি? অ্যাপেন্ড মানে আমরা কি পড়ছিলাম এখানে? এটা দেখে দেওয়ার পর অ্যাপেন্ড মানে কি? লাস্টে একদম লাস্টে যোগ হবে। তাহলে আমার অরেঞ্জের পর বানানাটা যোগ হবে না? এই অরেঞ্জের পর কেকটা যোগ হবে না? আবার আমি যদি বলি যে আচ্ছা আমি এটা রান দিই। এখন আমি এখানে দেখি কি আছে। দেখো এই যে দেখছো কেক যোগ হয়েছে যে। এখন ধরো আমি চাচ্ছি যে কেকটা ফার্স্টে দেখবো, তাহলে সেম প্রসেসই, কিছু আলাদা কিছু করার নাই। তাহলে ফার্স্টে দেখবো মানে হচ্ছে যে আমার কিসের পর থাকতে হবে? ফার্স্টে না, আমি ধরো অ্যাপেলের পরে দেখবো। অ্যাপেলের ইন্ডেক্স কত? অ্যাপেলের ইন্ডেক্সটা কত? 0। হ্যাঁ, তো সিম্পল জিরো লিখবো, কমা দিবা, এরপর যেটা আছে সেটা। এখন যদি আমি দেখি এখানে রান দিই লিস্ট, ও এটা তো অ্যাপেন্ড হবে না, এটা তো ইনসার্ট। এটা তো জাভা অ্যারে লিস্ট। হ্যাঁ, আর এটার নাম হচ্ছে শুধু লিস্ট। লিস্ট, ডিকশনারি এগুলো আছে। এখন যে রান দিই, দেখতেছো কেক যে ফার্স্টে এসে পড়ছে এই যে। তো এটা আমি কাইটে দিলাম। জাভাতে ডট অ্যাড দিতাম। হ্যাঁ, জাভাতে ডট অ্যাড দিতে হয়, আর এটা হচ্ছে যা আমার ইয়া করতে হয়, ইনসার্ট আর অ্যাপেন্ড এর সাহায্যে দিতে হয়। আচ্ছা, তারপর অ্যাপেন্ড বুঝলাম, আমরা ইনসার্ট বুঝলাম। এবার বল ধরো রিমুভ করতে চাচ্ছি কিছু। এই ইনসার্টটা এখানে দেওয়া আছে, ইনসার্টের আরেকটা ম্যাঙ্গো। এটাও যদি দেখি রান দাও, দেখো কেকের পরে ম্যাঙ্গো এসে পড়ছে, দেখছো? বলেন কেকের পরে ম্যাঙ্গো কেন আসছে? ম্যাঙ্গো এখানে দুইবার কেন আসছে বলো? আরে ম্যাঙ্গো ইনসার্ট করলাম। হুম, আচ্ছা। এবার ধরো আমরা রিমুভ দিয়া কোন আইটেমকে মুছে ফেলা যায়। আইটেমের নাম দিলেই জাস্ট হচ্ছে ইন্ডেক্স লাগে না, রিমুভের মধ্যে জাস্ট তুমি আইটেমের নাম দিবা যে আমি এটা ডিলিট করতে চাইতেছি। সাপোজ যেখানে ইয়াতে দেখো স্লাইডে যে গ্রোসারি লিস্ট ডট রিমুভ, প্রত্যেকটার জন্য নিয়ম মানে কি, ভেরিয়েবল ডট, যদি আমি লাস্টে অ্যাড করতে চাই তাহলে ভেরিয়েবল নেম ডট অ্যাপেন্ড। যদি আমি আমার ইচ্ছা মতন জায়গায় ইনসার্ট করতে চাই, ভেরিয়েবল নেম ডট ইনসার্ট। আর যদি আমি যে কোনোটা রিমুভ করতে চাই তাহলে ভেরিয়েবল নেম ডট রিমুভ। এরপর হচ্ছে যেটা রিমুভ করতে চাই সেটা হচ্ছে যে নাম। তো তুমি বললা যে আমি এখানে হচ্ছে যে রিমুভ করতে চাচ্ছি ম্যাঙ্গোটা। তো তুমি এখানে লিখলে ম্যাঙ্গো। আমি এখন যদি রান দিই, ম্যাঙ্গো তারপর কিন্তু একটা আছে, কারণ আমি এখানে দুইটা ম্যাঙ্গো দিয়েছিলাম। এখানে কিন্তু দুইটা ম্যাঙ্গো ছিল। সাপোজ তুমি ম্যাঙ্গো না দিলে এখানে কেক দিলা, তুমি দুইটা রিমুভ করতে যাচ্ছ, একটা হচ্ছে ম্যাঙ্গো আর একটা হচ্ছে কেক। কেক কি এরকমই ছিল বানানটা? ছোট হাতে লিখছিলাম। আচ্ছা দিয়ে দেখি, কেক ছোট হাতে ছিল। এই যে দেখছো ম্যাঙ্গো কিন্তু চলে গেছে, কেকও কিন্তু চলে গেছে। এখানে আমি রান দেও, দেখো ফার্স্টে যেই কেকটা ছিল, ফার্স্টে যে ম্যাঙ্গোটা ছিল, এই দুটো চলে গেছে। এবার আসি কেন কিভাবে। আমি চাইলে ইনডেক্স দিয়ে রিমুভ করতে পারবো না? এখানে ইন্ডেক্স দিয়ে রিমুভ করা থেকে তোমার হচ্ছে যে ভেরিয়েবল দিয়ে রিমুভ করা ইজি, মানে এরকম নাম দিয়ে কেন? আর তুমি ইন্ডেক্সে চেঞ্জও করতে পারো। ধরো তুমি এখানে একটা, আগে দুইটা একসাথে। হ্যাঁ ওটাও করতে পারবো। আচ্ছা, রিমুভ তো দেখলাম।
এরপর রিপ্লেস। রিপ্লেস জিনিসটা কি? রিপ্লেস হচ্ছে নির্দিষ্ট একটা আইটেম বদলানো। যেমন ম্যাঙ্গোর আমরা তো এটা যদি রিমুভ করে আবার ইনসার্ট করতে চাই, এটা একটা হ্যাসেল না? আবার একবার রিমুভ করো, আবার ইনসার্ট করো। তো তুমি এটা না করে তুমি রিপ্লেস করে দিতে চাচ্ছ। তো এখন আমরা শিখবো হাউ টু রিপ্লেস, কিভাবে একটা আইটেম রিপ্লেস করি। তো রিপ্লেসটা একটা ধাপে ধাপে করতে হয়। প্রথম ধাপে আইটেমটাকে লিস্টে আছে কিনা সেটা চেক করব। তারপর তার পজিশন বা ইন্ডেক্স বের করব। এরপর সেই জায়গায় নতুন ভ্যালুটা রাখবো। কি কি বলছি? যে প্রথমে আমার যে আইটেমটা আমি এই চাচ্ছি যে ধরো ম্যাঙ্গোকেই রিপ্লেস করব, এখানে এখানে আমার লাস্ট আইটেম কি কি আছে এটা একটু দেখি আমরা গ্রোসারি লিস্টে। অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ আর কেক, এই চারটা আইটেম আছে আমার কাছে। তো এই আইটেম থেকে আমি চাচ্ছি ব্যানানাকে রিপ্লেস করে কোনো কিছু একটা করব। তো ব্যানানা আছে কিনা আগে আমার এটা দেখতে হবে না? এরপর ব্যানানার ইন্ডেক্সটা কত, যেমন 0 1, এটা বের করতে হবে। এরপর ব্যানানার জায়গায় আমি যেটা চাই সেটা বসাবো। সাপোজ এখানে আমি পারফিউম যাচ্ছি, কিন্তু এটা দেখো দিলে রান হবে না। কেন রান হবে না একটু দেখো। দেখো এখানে যা ছিল তাই লিখছে, কোনো কিছু চেঞ্জ করছে? চেঞ্জ করে নাই। কেন? আমি বলছি যে অ্যাপেলের পারফিউমের জায়গায় অ্যাপেল বসবে, কিন্তু এখানে কেউ এই আমার এই লিস্টে কোনো পারফিউম আছে? আছে পারফিউম? না। পারফিউমটা নাই। এজন্য ধরো আমি প্রথমে লিখবো ইফ পারফিউম। এখন ইফ এলস এর কাছে আমরা পরে দেখবো, আমরা একটু আগে একটু খালি ধারণা নিয়ে রাখো, কারণ তুমি সি প্রোগ্রাম করছোই। তো ওইখানে একটা অনেকটা সেমই। তো ইফ ইফ তারপর হচ্ছে পারফিউম, মানে যে জিনিসটা চাচ্ছি এটা কি গ্রোসারি লিস্টে আছে? ইন গ্রোসারি লিস্ট। তো আমি তো পারফিউম চাচ্ছি না, আমি চাচ্ছি ধরো এখানে কেক। আমি বললাম আমি কেক চাচ্ছি, তো আমি এখানেও পারফিউম যে কেক দিয়ে দিলাম। যে ইফ কেক ইন গ্রোসারি লিস্ট, আমার লিস্টে কেকটা আছে? যদি থাকে তাহলে যে ইন্ডেক্স ইজ ইকুয়াল টু গ্রোসারি লিস্ট ডট ইন্ডেক্স। এই যে আমি যেটা বলছি না, তার ইন্ডেক্সটা তারপর বের করতে হবে। এই যে তারপর তার ইন্ডেক্সটা বের করলাম, কেকের ইন্ডেক্সটা বের করলাম। যে গ্রোসারি লিস্ট ডট ইন্ডেক্স, কোন কার ইন্ডেক্স? কেকের ইন্ডেক্স। তো যদি থাইকে থাকে তাহলে কেকের বদলে আমাকে আইসক্রিম দাও। এবার আমরা একটু রান দিই। যে দেখছো কেকের জায়গায় আইসক্রিম এসে পড়ছে। আর কিভাবে করছি বুঝছো নাকি আরেকবার বলবো? এটা বলো। হ্যালো? হ্যালো? বুঝছি। আচ্ছা, গুড। আচ্ছা, সাপোজ তো বুঝছো যখন, তখন আমি যদি বলি যে না, আমি হচ্ছে যে অ্যাপেলের জায়গায় আমি চিপস চাই, তাহলে কিভাবে করবো বলো তো? এটা দেখেই বলো। তুমি ইয়াতে লিখে দাও আমাকে, ওই মিটের ইয়াটাতে লিখে দাও, মেসেজে। আমি বল। না বললো না, এই লিখে দাও। আমি রান করবো, দেন এটা কপি করে এখানে। জাস্ট অ্যাপেলের জায়গায় আমি চাচ্ছি চিপস, এটুক চাচ্ছি। And এটা তুমি লিখে দাও আমাকে মিটের চ্যাট বক্সে। এটা হেল্প নিয়ে লেখো, সমস্যা নেই। এটাকে কপি করে তারপর হচ্ছে ওইভাবে চেঞ্জ করে দাও। তারপর এটা আমি এখানে রান করবো। ওই যে আমি আরেকটা কোড করি এখানে, তো তোমারটা আমি এখানে রান করবো। এত কিছু লিখতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক এটা। তাহলে যখন প্র্যাকটিস করবো তখন কইরো, কইরা তখন ওইটা চেক দিব না। তোমার কিছু টাস্ক দিয়ে দিব না, ওইটা দেখে করো এটার উপরে, তারপর ইয়া দিয়ে দিব না। আচ্ছা, তারপর এটা তো আমরা একটা ইন্ডেক্সিং বললাম। তাও ধরো আরেকটা আরেকটা বললাম যে গ্রোসারি ইজ ইকুয়াল টু আরেকটা লিস্ট বানাইলাম, যে আই লাভ ইউ মোর, এইটা। এখন এটাকে রিপ্লেস করে মোরের জায়গায় ইনফিনিটি আমি কিভাবে দিব? দেখো, সেম ভাবে গ্রোসারি লিস্ট ডট রিপ্লেস। এটা আমার এই ভেরিয়েবল নাম ছিল গ্রোসারি লিস্ট, এই জন্য লিস্ট লিখছিলাম। আর এই ভেরিয়েবলের নামই আমার গ্রোসারি, এই জন্য জাস্ট গ্রোসারি লিখতেছি। তো গ্রোসারি ডট রিপ্লেস আমি কি চাচ্ছি? মোরের জায়গায় ইনফিনিটি। জাস্ট এই যে কি কোনটার জায়গায় মোর, কিসের জায়গায় চাচ্ছি? মোরের জায়গায় কি চাচ্ছি? ইনফিনিটি। শেষ। এটা দিলে দেখো
কি আসে, এটা বুঝছো? এটার মতো কইরা কেক আর আইসক্রিমেরটাও তো রিপ্লেস করা যেত। গেসের কেকের আইসক্রিমটা রিপ্লেস করা যাইতো, বাট কেকের আইসক্রিমটা তো তোমার একটা লিস্টের মধ্যে অনেকগুলো, আর এখানে দেখো একটাই, দেখছো? হুম, এখানে কোন ইন্ডেক্স আছে, আর একটাই তো ইন্ডেক্স। এটার ভিতরে তুমি ওয়ার্ড ফাইন্ড করতে পারবা, কিন্তু এখানে দেখো কেকে আলাদা একটা, ব্যানানা আলাদা একটা, অরেঞ্জ আলাদা একটা, তো এটা তো এখানে করতে পারবা না। এটা ক্লিয়ার হইছে? আচ্ছা, এখন আসা আমরা কিভাবে সর্টিং করি, ওই যে তুমি যে অ্যালগোরিদমে বাবল সর্ট, তারপরে এগুলো করছো, তো এটাও সেম সিম্পল। জাস্ট হচ্ছে যে নাম্বার, আমি নাম্বার ইজিক্যাল টু নিতেছি এত, তো আমি যে নাম ডট সর্ট, এই যে ডট সর্টটা ইউজ করি, তো আমার নাম্বারটা সর্ট হয়ে যাবে। দেখো নাম্বার নিছি 35127, আমি যে সর্ট ইউজ করি এই যে 12357, এটা বুঝছো সর্টিংটা? হুম, হুম, হুম। আচ্ছা, এবার দুইটা লিস্টকে কিভাবে আমরা জোড়া লাগাবো এই জিনিসটা দেখবো। তো এটা একদম হ্যাঁ, কিছু বললা? বললাম কম্বাইন ইউজ করতে। হ্যাঁ, তো দুটো লিস্টে কিভাবে কম্বাইন করব, এটা একদম আমার ইয়ার মতনই, স্ট্রিং এর মতনই। এই যে এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, জাস্ট হচ্ছে প্লাস দিয়ে মাঝখানে অ্যাড করে দিলাম, কম্বাইন করে দিলাম। কেন এখানে ডট কম্বাইন ইউজ করা যাবে না? না, ডট কম্বাইন হচ্ছে যাবার জন্য। আচ্ছা, এটা হচ্ছে যে আমি যখন যেই করছি যে শিখছিলাম, উনি আমার বলছিল যে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড হচ্ছে যে সব ভাইবা গুলাতে চাকরিতে এটারে জিজ্ঞাসা যে হেটারজেনাস ক্যারেক্টারিস্টিক কাকে বলে। ধরো একটা লিস্টের ভিতরে নামার স্ট্রিংও আছে, ইন্টিজারও আছে, এরকম যদি থাকে এটাকে বলা হয় যে হেটারজেনাস ক্যারেক্টারিস্টিক। দেখো এক্স ইজিক্যাল টু একটা লিস্ট, এটার ভিতর 1 to 1 একটা ইন্টিজার না? আবার আমার নাম এটা একটা স্ট্রিং না? এটা কি বলে যে হেটারজেনাস ক্যারেক্টারিস্টিক, এটা নাকি অনেক ভাইভা কোশ্চেন গুলো জিজ্ঞেস করে চাকরির। আচ্ছা, তো এটা তো গেল হেটারজেনাস। ইভেন নেস্টেড লিস্ট আমরা একটু দেখবো আর কি। নেস্টেড লিস্ট কি? নেস্টেড লিস্ট হচ্ছে লিস্ট, তো নেস্টেড লিস্ট তো পারোই, নেস্টেড লুপ যেমন পড়ছিলাম আমরা সি প্রোগ্রামে, একটা লুপের ভিতরে আরেকটা লুপ, নেস্টেড লিস্টও তেমন সেম, একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট। যেমন এই যে মিক্সড স্যালার লিস্ট, এই যে নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে আমার আছে স্যালারি, রেন, ফুড, এর ভিতরে আমি আরেকটা লিস্ট নিলাম যে এটার প্রাইস, কোনটার প্রাইস কত, এটার প্রাইস 123, এটার প্রাইস 346, এটার প্রাইস 566। এটাকেই বলা হচ্ছে নেস্টেড লিস্ট, মানে কি একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট। এটা বুঝছো? এটা থেকে কিন্তু ভালো ইয়া লাগে, এটা নেক্সট লিস্টের কাজটা ডাটা সায়েন্সে বা যখন মেশিন লার্নিং এ যাবো আমরা, ডাটা অ্যানালাইসিস, তখন এটা অনেক হেল্প লাগবে। এই জন্য আগে একটু বলি, ক্লিয়ার হয় না। এটা বুঝছো নেক্সট লিস্টের জিনিসটা বুঝছো? হুম, আচ্ছা, বুঝলে তো ভালো। তাহলে বলো তো, এখানে যে আমি লিস্ট, মিক্সড লিস্ট টু দেই, তাহলে কি প্রিন্ট হবে? এখানে 2 নম্বর ইন্ডেক্সে কি আছে বলো তো? কোড 566। ভালো করে বলো। এখানে যেমন টু দেই, কি প্রিন্ট হবে? 2 নম্বর ইন্ডেক্সে কি আছে? ফুড আছে। হুম? ফুড। ফুড। আচ্ছা, এখন আমি যদি 1 2 3 এটা প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 1 2 3 না, এই যে এখানে দেখো, সাপোজ আমি এখানে 101টা প্রিন্ট করতে যাচ্ছি, যে x2 আরেকটা ভেরিয়েবল এখানে, এগুলো একটা লিস্টের ভিতরে অনেকগুলো লিস্ট আছে, তো এটার ভিতরে আমি চাচ্ছি যে
আমার 101টা প্রিন্ট করতে, তখন কি করতে হবে? বা এটা দিলে কি প্রিন্ট হবে বলো? এটা দ্বারা কি বোঝায় বলো? এটা আমি কেমনে জানবো? একটু এটা দি সিম্পল। একশো। অনেকটা ক্লোজ গেছো। BS 100 না, একদম 100 ক্লোজে গেছে, একদম 100 সাথেই আছে। আচ্ছা এটা বলি আমি, দেখে 101 কেন 101 বলছে? আমার 3 নাম্বার লিস্টের এটা মানে হচ্ছে যে 3 নাম্বার লিস্টের ফার্স্ট ইন্ডেক্স। তো এটা কি লিস্ট, লিস্ট 0, আচ্ছা দাঁড়াও, লিস্ট দাঁড়াও। 1, লিস্ট এখানে 2। 3টা হয়েছে কেন? থার্ড প্যাকেট হয়েছে কেন? 3টে থার্ড ব্র্যাকেট হচ্ছে, লিস্ট কয়টা এখানে দেখো। এই একটা লিস্ট 0, লিস্ট 1, লিস্ট 2, আর এই যে পুরাটা হচ্ছে লিস্ট 3। এই যে এই পুরাটা হচ্ছে লিস্ট 3। এই পুরোটার জন্য একটা ব্র্যাকেট। এই যে আমি এটা শুরু করলাম, এটার জন্য এই ব্র্যাকেটটা, আর এটার জন্য এই ব্র্যাকেটটা। বুঝছো 3টে ব্র্যাকেট কেন হয়েছে? হুম, আর এটা মানে কি, 3 নাম্বার লিস্টের ফার্স্ট ইন্ডেক্স। তো কোনো এই যে 0 লিস্ট, 1 নাম্বার লিস্ট, 2 নাম্বার লিস্ট, এই যে 3 নাম্বার লিস্ট, এটার ফার্স্ট ইন্ডেক্স। তো এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, আর 101 হচ্ছে থার্ড নাম্বার, সেকেন্ড নাম্বার ইন্ডেক্স। এখন আমি যদি বলি, এখন বলো তো কি প্রিন্ট হবে? আমি যদি that দিই, কি প্রিন্ট হবে বলো? বলো। এই যে 102। 102, হ্যাঁ গুড। এটা এখানে দেওয়া আছে। এখন আমরা একটু কিভাবে, ধরো এটা একটা লিস্ট আছে, লিস্টের লেন কিভাবে বের করবো? যে আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম যেভাবে ডট লেন, তো লেন লিখে ভিতরে হচ্ছে যে কোনটা লিস্টটা বের করবে সেই লিস্টের নাম দিবা। যে এটা, এটার জন্য x2 দিলাম, x2 বের হচ্ছে, x2 4টা আছে। এই যে লেন সার্চ দিলে, আর গ্রোসারি লিস্টের যদি নাম যেতে, যে লেন দিয়ে গ্রোসারি লিস্ট দিব। এবার আসি কন্ডিশনে। কন্ডিশন গুলো আমরা কিভাবে করবো? ইফ, এলস ইফ। তো কন্ডিশন আমার পাইথনে 3টা কন্ডিশন আছে। একটা হচ্ছে ইফ, আরেকটা হচ্ছে এলিফ, আরেকটা হচ্ছে এলস। আমরা সি প্রোগ্রামের জন্য এলস ইফ করতাম না, এলস ইফটাকে আমরা এখানে বলি এলিফ, ELIF। তো তুমি স্লাইডে লেখা দেখতে পারতেছো না ক্লিয়ারলি? ইফ এলস ইউজ করতাম। হ্যাঁ, তো এখানে আমরা ইফ, এলস আর এলিফ, এলস ইফ ইউজ করতাম না। তো ইফ এর ইফ না হইলে এলস ইফ, এরপরে আরো 3-4টা এলস ইফ, না হইলে একবার লাস্টে এলস, এরকম করে করতাম না। তো এখানে এলস ইফ নাই, এলস ইফ এর বদলে আমরা ইউজ করবো এলিফ। তো কন্ডিশনাল মানে আমরা জানি শর্ত, যদি একটা না হয় তাহলে আরেকটা করো, এটা না হলে ওইটা করো। তা আমরা সবসময় যেটা করি যে, ধরো আমি বললাম যে এই আজকে বৃষ্টি হবে কিনা দেখো, হলে ছাতা নাও, না হলে নিও না। তুমি পরীক্ষায় পাশ করবে নাকি দেখো, পাশ করলে এনজয় করো, না হইলে বসে থাকো। তো পাইথনও সেম ভাবে কাজ করে এরকমই। তো এরকমই একটা ধরো, আমি বললাম যে আজকে তাপমাত্রা আহ, কিভাবে কাজ করে এটা দেখি। সাপোজ একটা কোশ্চেন বললাম যে ইফ দা তাপমাত্রা যদি 20 থাকে, তাহলে ওয়েদার কুল থাকবে, আর না হলে হট থাকবে। ঠিক আছে? এই জিনিসটা দেখো, এটা কিভাবে কাজ করে। প্রথমেই টেম্প ইজিক্যাল টু, এই যে আমরা ফার্স্ট ক্লাসে ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয় সেটা জানতে চাচ্ছি না, নিয়েছিলাম না? হ্যাঁ। তো আমার কাছে দেখো চাচ্ছে যে কত তাপমাত্রা দেখতে চাচ্ছি, তো এটা আমি পরে দিব। এরপর ইফ,
যদি তাপমাত্রা 20 থেকে ছোট হয় তার মানে কুল ওয়েদার। আবার যদি 20 থেকে তাপমাত্রা বড় হয় এবং 30 থেকে ছোট হয় তার মানে নাইস ওয়েদার অথবা হট ওয়েদার। তো এখন আমি যদি ধরো 25 দেই, তাহলে কি হবে, কোনটা প্রিন্ট হবে বলো তো? হট ওয়েদার, নাইস ওয়েদার নাকি কুল ওয়েদার? এটাই আছে ক্লাসের লাস্ট ইয়ার। নাইস। আচ্ছা আমি দেখি 25 রান করে তাহলে। বেস কি লিখছি এখানে? ইন্টারনেট ফর ইন্টিজার বেস। আচ্ছা বুঝছি। এই যে দেখো নাইস ওয়েদার। এটা কিভাবে করছে বুঝছো? এখন আমি যদি বলি যে তুমি ধরো তোমার কোশ্চেন একটা, যে তুমি 80 পাইলে মনে হইতেছে এইটার পর এখানে একটা কলম দেওয়া না, লিখলে একটু রুটস। হ্যাঁ এটা রুলস, প্রত্যেকটা কন্ডিশনের পর কোলন দিতে হবে। যেমন আমরা সি প্রোগ্রামে যেমন করছিলাম না, এরকম ইফ প্রথম লিখবা ইফ, ইফের পরে লিখবা কি চাচ্ছি কন্ডিশনটা, এরপরে কি প্রিন্ট করতে চাচ্ছি সেটা কোলন দিয়ে নিচে লিখবে কি প্রিন্ট করতে চাচ্ছি, প্রত্যেকটার জন্য সেম। এই যে এলিফ এটার জন্য সেম, প্রথমে এলিফ, তারপর কন্ডিশন, তারপর কোলন, তারপর কি প্রিন্ট করতে যাচ্ছি, মানে কি আউটপুটটা যাচ্ছে আর কি, সেম প্রত্যেকটার জন্য। এই দেখো এলস এর ক্ষেত্রেও সেম। এলস তো আর কোনো ইয়া নাই, কন্ডিশন নাই, জাস্ট হচ্ছে প্রিন্ট যেটা যাচ্ছে সেটা। আচ্ছা এখন তুমি আমাকে বলবা, আমি একটা করব, ঠিক আছে? আমি ধরো যাচ্ছি যে আমি 70 পাইলে এ পাবো, অথবা না আমি 33 পাইলে পাস করব অথবা ফেল করব। এটার জন্য কিভাবে করব এটা বলো, তুমি আমাকে আমাকে বলো, আমি লিখবো ওইভাবে। নাম্বার নাম্বার ইকুয়াল টু ইন্ট নাম্বার ইকুয়াল টু ইন্ট, দেন ব্র্যাকেট ব্র্যাকেট, দেন ইনপুট ইনপুট, দেন ব্র্যাকেট ব্র্যাকেট। জাস্ট এটা লিখবো। আচ্ছা যা সেটা লিখলাম, ইন্টারে নাম্বার। 33 পেলে পাস। হ্যাঁ 33 পেলে পাস। তারপর ইফ ইফ নাম্বার নাম্বার গ্রেটার দেন গ্রেটার দেন 33, 33। প্রিন্ট প্রিন্ট সেমিকোলন কে দিবে? কোলন ওইটাই, সেমিকোলন কোলন কোলন কে দিবে? হুম। পরে প্রিন্ট, পাস প্রিন্ট পাস। পাস পাস। আই হ্যাভ আই হ্যাভ আচ্ছা আই হ্যাভ তারপর এলস এলস প্রিন্ট উইথ যেটা প্রিন্ট স্টুডেন্ট। ফেল। আচ্ছা এখন যদি আমি রান দিই, কত দিব নাম্বার বলো? ইনপুটের নাম্বার কত দিব বলো? 35। আচ্ছা দিলাম 35। হ্যাঁ এই যে আসছে পাস্ট, গুড। এটা তো করলামই। আচ্ছা এন্ড আর অর, এই দুইটা পার্থক্য বুঝো। সি প্রোগ্রামে তো বুঝছোই। এন্ড মানে কি, যে কোনো একটা সত্য হইলেই ওইটা প্রিন্ট করবে, আর অর মানে কি, দুইটাই সত্য হইতে হইবে। না সরি সরি এন্ড সরি সরি, মানে এন্ড মানে হচ্ছে আমার দুইটাই সত্য হতে হবে, আর অর মানে হচ্ছে যে জি কোনো একটা সত্য হইলেই হবে। জি। সরি মাই মিস্টেক। তো এটাই হচ্ছে এটার রুলস, এখানে আর কিছু নেই। এরপর এন্ড অর তো দেখলাম, তারপর ইকুয়াল নট ইকুয়াল দেখবো আর কি। এই যে ধরো আমি একটা নাম্বার চাচ্ছি যে ইভেন নাকি অর,
ঠিক আছে? এটার জন্য নাম্বার এই যে যেভাবে আমরা ইয়াতে করছিলাম সি প্রোগ্রামে কি একটা ইকুয়াল দিয়ে করছিলাম নাকি ডাবল ইকুয়াল দিয়ে করছিলাম? এটা হ্যাঁ এটা ইকুয়াল। হ্যাঁ, এটাও সেম দুইটা ইকুয়াল, প্রিন্ট দিলে ইভেন না হলে অড। তো আজকের ক্লাস একটু পর্যন্তই, আজকে আমরা যা যা শিখলাম একটু সামারি করি। কিভাবে লিস্ট একসাথে রাখবো, গ্রুপ অফ লিস্ট যেমন হচ্ছে যে পারফিউম এগুলা। তারপর কিভাবে লিস্টের ইন্ডেক্সিং বা স্লাইসিং করতে হয়। তারপর অ্যাপেন্ড দিলে শেষে যোগ হবে, ইনসার্ট দিলে নির্দিষ্ট জায়গায় অ্যাড হবে। তারপর রিমুভ দিলে মুছে ফেলবো, মানে কিছু মুছে ফেলতে চাই রিমুভ ইউজ করবো। তারপর একটা নাম্বার থাকলে ডট সর্ট ইউজ করে নাম্বারটাকে সর্টিং করতে পারবো। তারপর দুটো লিস্ট কিভাবে যোগ করব। তারপরে একটা লিস্টের ভিতরে যে একটা লিস্ট থাকে ওটাকে নেস্টেড লিস্ট কিভাবে বলতেছি। তারপর লিস্টের লেন্থ দেখতে চাইলে সেটা কিভাবে করব। তারপর স্ট্রিং রিপ্লেস কিভাবে করব। তারপর হচ্ছে অ্যান্ড আর অর এটুকুই। তো কেমন লাগলো আজকের ক্লাস?